দুর্গা দুর্গা দুর্গা। নারায়ণচন্দ্রপুর গ্রামের জমিদার শ্রী প্রতাপচন্দ্র মহাপাত্র। নারায়ণচন্দ্রপুর গ্রামটিও বেশ বড়। জমিদার প্রতাপচন্দ্রের নামডাক প্রায় সর্বত্রই। বিদ্যা, চরিত্র, স্বভাব সব দিক দিয়েই প্রতাপচন্দ্র খাঁটি মানুষ। তার বিশেষ একটি গুণ ছিল, তিনি খুব ভালো ও বড় ধরনের কবিরাজ ছিলেন। দূর দূরান্তে তাঁর কবিরাজি বিদ্যার বড় খ্যাতি ছিল। তিনি বড় দুর্গা ভক্ত। কুলগুরুর নিকট সস্ত্রীক দীক্ষা গ্রহণ করার পর গুরুর নির্দেশে গৃহে থেকেই সাধন ভজন করতেন। তাদের বংশটি শাক্ত বংশ। মা দুর্গা সর্বেশ্বরীর নামে তাঁদের বংশে পূজিতা হন। মায়ের মূর্তিখানি 200 বছরেরও অধিক পুরনো। প্রতাপচন্দ্র নিত্য ব্রাহ্ম মুহূর্তে স্নান সমাপন করে যথা নিয়মে সন্ধ্যাবন্দন করে মায়ের নিত্য পূজা করতেন। পূজান্তে মাকে নৈবেদ্য নিবেদন করে প্রসাদ পেতেন। তারপর জমিদারির কাজ ও কবিরাজির কাজ করতেন। মায়ের সেবার জন্য 3 জন সেবায়েত নিযুক্ত ছিল। প্রাত, মধ্যাহ্ন, সায়াহ্নে মায়ের নিত্য সেবা ও ভোগ হতো। 1 একর জমিতে মায়ের মন্দির ও নাট মন্দির নির্মাণ করিয়ে দিয়েছিলেন। প্রতি শারদীয়া দুর্গা পূজায় 5 দিন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ঘটা করে মায়ের পুজো হতো। গ্রাম ও প্রতিবেশী গ্রামের বহু মানুষ প্রত্যহ প্রসাদ পেতেন। প্রতাপচন্দ্র নিজে মায়ের পুজো করতেন। তাঁর বড় মাতৃভক্তি। সর্বদা লক্ষ্য রাখতেন মা সর্বেশ্বরীর সেবায় কোনো ত্রুটি হচ্ছে কিনা। শিশুর মতো সর্বদা মা মা করতেন। টাকা পয়সা, জমিদারি, বিদ্যা, বুদ্ধি কোনো কিছুর কোনো অভিমান নেই। প্রতাপচন্দ্রের উপর মায়েরও বেশ কৃপা ছিল। প্রতাপচন্দ্রের মতন পুত্রকে মাও চোখে হারান। প্রতাপচন্দ্র মায়ের কোলের ছেলে, বড় প্রিয়। প্রতি বছরের মতন এবছরও জমিদার বাড়িতে শারদীয়া দুর্গা পূজা হবে। তার প্রস্তুতি হচ্ছে। মায়ের জন্য দামি শাড়ি, দামি গয়না, দামি ফুলের মালা, ভোগরাজ, বাদবাকি সব কিছুরই ব্যবস্থা হচ্ছে। জমিদার বাড়ির দুর্গা প্রতিমা প্রতি বছর দুর্গাপুজোতে গৃহ হতে বেরিয়ে মন্দিরে আসেন ভক্তদের দর্শন দিতে। এই কদিন সেখানেই মায়ের পুজো হয়। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মাতৃদর্শন নিমিত্ত। এবছরও যথা নিয়মে পুজোর আয়োজন চলছে। আগামীকাল ষষ্ঠী। রাত্রে অধিবাস শেষ করে মা বেরোবেন মন্দিরের উদ্দেশ্যে। ষষ্ঠীর সকালে প্রতাপচন্দ্রের কাছে একটি চিঠি এলো। চিঠিখানি তার বন্ধুর লেখা। চিঠিখানি পড়ে তার মুখখানি গম্ভীর হয়ে গেল। তাঁর স্ত্রী জিজ্ঞেস করলেন, কি লেখা আছে চিঠিতে? প্রতাপচন্দ্র উত্তর দিলেন, তার বন্ধুর সন্তান খুব অসুস্থ, তাকে যেতে হবে। এই বলে তড়িঘড়ি করে মায়ের পুজো কোনোরকম শেষ করে দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়লেন। ভাবলেন সন্ধ্যার পূর্বেই তিনি ফিরে আসবেন। ফিরে এলে মাকে মন্দিরে নিয়ে যাবেন। মিত্রের বাড়ি পৌঁছে বালকের চিকিৎসা করলেন। ঔষধ আদি দিয়ে মিত্র ও তাঁর স্ত্রীকে সান্ত্বনা দিলেন। কাজ শেষ করে বাড়ির পথে রওনা দেবেন এমন সময় অকালে কালো মেঘ সাজল। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলো। তার মিত্র কোনো মতে তাকে ছাড়তে চাইলেন না। এই জলঝড়ের রাতে কোথায় বিপদ হবে এই ভেবে প্রতাপচন্দ্র রাজি হলেন, কিন্তু চিন্তা করলেন যে আমি যদি না যাই তাহলে মায়ের পুজোর কি হবে। পরে ভাবলেন সেবায়েতরা রয়েছে, তারাই কার্য সমাধা করবে। কাল বরং অতি প্রত্যুষে এখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি বাড়ি ঢুকে পুজোয় যোগদান করব। এদিকে ঘটল এক ঘটনা। পুরোহিত অধিবাস শেষ করলে সেবায়েতদের আদেশ করলেন মায়ের মূর্তিখানি নিয়ে নাট মন্দিরের দিকে যেতে। শঙ্খ, কাঁসর, ঘণ্টা, ঢাক বেজে উঠল। বহু ভক্তের সমাগম হয়েছে। কিন্তু যেই না সেবায়েতরা মায়ের শ্রী অঙ্গে স্পর্শ করেছে, অমনি দেখল মায়ের মূর্তিখানি আগুনের মতন গরম। এই মূর্তি স্পর্শ করা যাচ্ছে না। সকলেই ভীত হলেন, চিন্তা করতে লাগলেন এমন কেন হচ্ছে। সহসা পুরোহিতের দৃষ্টি মায়ের শ্রী মুখপানে গিয়ে পড়ল। তিনি দেখলেন মায়ের মুখে কোনো প্রকার হাসি নাই। বিমর্ষ মুখখানি থেকে অভিমানের ধারা নির্গত হচ্ছে। জমিদার বাড়ির সকলে এবং শত শত ভক্ত সেই দিন তা প্রত্যক্ষ করলেন। বাদ্য বাজনা সব থেমে গেল। সকলের মুখে চিন্তার ছাপ।
এদিকে প্রতাপচন্দ্রের আর নিদ্রা কোনো মতেই হয় না। মা মা বলতে বলতে একটু নিদ্রা যাওয়ার চেষ্টা করলেন। হালকা একটু তন্দ্রা এলো। সহসা তিনি দেখলেন গৃহ আলো করে মা সর্বেশ্বরী তাঁর সম্মুখে এসে দাঁড়িয়েছেন। কিন্তু এ কি, মায়ের মুখ এমন বিমর্ষ কেন? মা, তুই কাঁদছিস কেন? মা উত্তর দিলেন, প্রতাপ, আজকে আমার অধিবাস, মন্দিরে বেরোনোর কথা। এই জেনেও তুই আমার কাছে থাকলি না বাবা। মা, ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে। এই বলে যখনই মায়ের দিকে তাকিয়েছেন, অমনি দেখেন মা আর নেই। সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে উঠলেন। কাউকে কিছু না জানিয়ে মা মা বলতে বলতে ছুট দিলেন বাড়ির পথে। তীব্র বিদ্যুৎ পড়ছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে সারা শরীর সিক্ত হচ্ছে। কোনো দিকে কোনো খেয়াল নাই। প্রতাপচন্দ্রের কেবল মা মা এই চিৎকার। আর শুধু বলছেন, মা, তোর অধম সন্তানের প্রতি এত কৃপা মা, মা দয়াময়ী, মা করুণাময়ী বলে অঝোর ধারায় কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পরে ভোরের আলো ফুটে এলো। গর্ভগৃহ থেকে ঘণ্টাগুলি সমস্বরে বেজে উঠল। সকলে তড়িঘড়ি করে মন্দিরের দিকে ছুটতে লাগলেন। গিয়ে যা দেখলেন তা দেখে আর বিশ্বাস করতে পারলেন না। এমন সময় মা মা বলতে বলতে কাঁদতে কাঁদতে প্রতাপচন্দ্র মায়ের পায়ে এসে লুটিয়ে পড়লেন। তিনি কিছুই বলতে পারছেন না। রুদ্ধশ্বাস, রুদ্ধ আবেগে তার মুখ থেকে কোনো কিছুই নির্গত হচ্ছে না। কী জন্য তিনি কাঁদছেন, কেনই বা এমন করছেন, কিছুই তিনি বলতে পারছেন না। কেবল মা মা বলছেন আর কাঁদছেন। অমনি সবাই দেখল, যেই তিনি না মাকে স্পর্শ করেছেন, মায়ের চরণ জড়িয়ে ধরেছেন, অমনি সকলে দেখল মায়ের বিমর্ষ মুখখানি প্রশান্ত হয়ে উঠেছে। মায়ের সারা শরীর থেকে স্নিগ্ধ জ্যোতি বেরোচ্ছে। মা যেন কোলের সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আটখানা হয়েছে। সকলেই বুঝল যে প্রতাপচন্দ্র কাল থাকেনি বলে মায়ের অভিমান হয়েছিল, আজ তার কোলের সন্তান তার কাছে ফিরে এসেছে। এই ভেবেই মা আবার তার স্মিতানন সকলকে দর্শন করালেন। পুনরায় শঙ্খ কাঁসর ঘণ্টা বেজে উঠল। চারিদিকে জয় মা, জয় মা, দুর্গা দুর্গা রব উঠল। প্রতাপচন্দ্র মাকে কোলে নিয়ে নাট মন্দিরের দিকে এগোতে লাগলো। ধন্য ভক্ত প্রতাপচন্দ্র, ধন্য তার বিশ্বেশ্বরী মা। দুর্গা দুর্গা দুর্গা, মা মা মা।